আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি দুটো পয়েন্টে কথা বলবো। একটা হচ্ছে, কয়েকদিন আগে দেখলাম ভয়েস অফ আমেরিকা একটি জরিপ চালিয়েছে যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ইন্ডিয়াকে পছন্দ করে এবং কত পার্সেন্ট মানুষ অপছন্দ করে। সেখানে প্রায় 53% মতো মানুষ দেখাচ্ছে পছন্দ করে, 41% মানুষ অপছন্দ করে, এমন একটা তারা প্রচার করেছে। তো বিষয়টি যখন আমার দৃষ্টিগোচর হলো তখন আমি এটাকে নিয়ে একটি ভিডিও করার চিন্তা করলাম যে এটা আমার একটা ভিডিও করার দরকার, এবং সেজন্য আমি নিজেও একটা জরিপ চালিয়েছি। আমি একাধিক জরিপ চালিয়েছি। একাধিক জরিপের ভিতরে একটা জরিপ ছিল শুধুমাত্র একটা পেজের ভিতরে, যে কারণে ওই জরিপটা আমি ওটা 100% মানুষ সেখানে একই রকমের মতামত দিয়েছে, সকলেই ভারতকে অপছন্দ করে, সেটা আমি এখানে মূলত আনছি না। কিন্তু আরেকটা জরিপ আমি একটা পেজ থেকে করার পরে সেটা বিভিন্ন পেজে আমি সেটা আবার শেয়ার দিয়েছি, বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়েছি। তো যেহেতু অনেকগুলি গ্রুপ থেকে বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ ছিল সেখানে, তো সেখান থেকে আমি যে ফলাফলটা পেয়েছি সেটা মূলত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দ্বিতীয় আর একটি বিষয় হচ্ছে, সংবিধান সংস্কার বা পুনর্লেখনের বিষয়টা, এই জিম্মাদারিটা মূলত কার? ফখরুল সাহেব যে বক্তব্য দিচ্ছেন তার উপরে দু একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ কমেন্টে। তো প্রথম যে বক্তব্য, যে জরিপ আসলে কিভাবে হয়, কারা করে, কেমনে করে, আর জরিপ সম্পূর্ণ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে কিনা বা পুরা বাংলাদেশের চিত্র সেখানে ফুটে ওঠে কিনা, সেটা হচ্ছে প্রথম বিষয়। এই বিষয়ে যদি আমি কথা বলি তাহলে নিশ্চিত করে বলতে পারি যে কোনো জরিপ কখনোই সামগ্রিকভাবে পূর্ণ একটা দেশের, রাষ্ট্রের জনগণের মতামত হতে পারে না। জরিপ কোনো মতামত নয়। কেন নয়? কারণ জরিপটা আপনার অংশ বিভেদে যেই এলাকার মানুষের কাছে যাবে, ওই এলাকার মানুষ কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, সেটার উপর ভিত্তি করে জরিপটা হয়ে থাকে। তো আমি যেহেতু দুটো জরিপ চালিয়েছি, একটা জরিপ শুধুমাত্র একটা গ্রুপেই গিয়েছে, অন্য কোনো গ্রুপে শেয়ার দেয়নি, সেই গ্রুপের ম্যাক্সিমাম মানুষ একই মতাদর্শে হওয়ার কারণে সেখানে শতভাগ মানুষ দেখা গেছে ইন্ডিয়াকে অপছন্দ করেছে। তো এই জরিপটা যদি আমি দিয়ে দেই, মানুষকে বলে দেই যে আমার জরিপে 100% মানুষ বাংলাদেশের ইন্ডিয়াকে অপছন্দ করে, এটা অবভিয়াসলি ভুল হবে, কারণ জরিপ আসলে সবকিছুর প্রতিফল নয়। দ্বিতীয় আর একটা জরিপ করেছি, সেই জরিপটা প্রায় 30-35টা গ্রুপে আমি শেয়ার দিয়েছি, এবং সেখান থেকে যে ফলাফলটা পেয়েছি, আমি যদি আপনাদেরকে ফলাফলটা বলি, যে আমি প্রথম লিখেছি পছন্দ করা শব্দ, কারণ অনেক সময় মানুষ প্রথমটাই না বুঝেই বা ভুল কর্মেই হোক চাপ দিয়ে ফেলে, এজন্য প্রথম লিখেছি ভারতকে পছন্দ করি। 2 নম্বরে এনেছি ভারতকে আমি ঘৃণা করি। 3 নম্বরে এনেছি আমার কোনো মতামত নেই। সেখানে পছন্দ করি টোটাল আমার যে ভোট এসেছে তার ভিতরে 20.45% মানুষ ভারতকে পছন্দ করে। ডেফিনেটলি এটা করা স্বাভাবিক, কারণ এখনো বাংলাদেশে অনেক সনাতনী ধর্মাবলম্বী আছেন, অনেক আওয়ামী নেতাকর্মীরা রয়েছেন যারা ভারতকে পছন্দ করার ব্যতিক্রম কিছুই তারা দেখাবেন না, সেটাই বাস্তবতা। এই কারণে তারা ভারতকে পছন্দ করে থাকবেন, একেবারে স্বাভাবিক। অতএব 20%, 21% এটা একেবারেই স্বাভাবিক। আর আমরা যদি ধরেও নেই যে হিন্দু বা আওয়ামী লীগের ভোট কত পার্সেন্ট, সেটাও মোটামুটি 15-20%-এর মতো তাদের একটা ভোট রয়েছে। অতএব এই পার্সেন্টটা বর্তমান পারসেপশনে তারা যে ইন্ডিয়ার পক্ষে থাকবেন এটা নিঃসন্দেহে, কারণ ইন্ডিয়া তাদেরকে যেভাবে সহযোগিতা করতেছেন, যেভাবে তাদেরকে এখন উত্তরণের পথ বাতলে দিচ্ছেন বা উত্তরণের একটা চেষ্টা করছেন, অতএব তারা জান প্রাণ দিয়ে হলেও তারা ভারতের পক্ষে থাকবে বা ভারতকে পছন্দ তারা করবেন, এটা স্বাভাবিক। দ্বিতীয় আমার যে অপশনটা ছিল ঘৃণা করি, ভারতকে আমরা ঘৃণা করি, সেখানে ঘৃণা করি অপশনটা এসেছে, সরি, 77.27. তো এটা হচ্ছে ঘৃণা করির অপশনে। আর 3 নম্বরে মন্তব্য নেই, সেটা আসছে 2.27। তো সব মিলে 99.99% আমার যে ভোট আমি দেখাইলাম। তার মানে এখানে পছন্দ করি 20.45%, ঘৃণা করি 77.27% এবং মন্তব্য নেই 2.27%। তো এই হচ্ছে এটা একটা উদাহরণ। এটাও যে পুরা বাংলাদেশের
সকল মানুষের ভোট এখানে এসেছে বা সকল মানুষকে আমি বলে দিতে পারি এই কথার উপর ভিত্তি করে যে বাংলাদেশের এত পার্সেন্ট মানুষ পছন্দ করে অপছন্দ করে, এটা টোটালি বোকামি। ঠিক তেমনি ভাবে ভয়েস অফ আমেরিকার যে জরিপটা, সেই জরিপটা কিন্তু আমার কাছে আসে নাই, আমার মতো এরকম অসংখ্য অগণিত মানুষের কাছে সেটা আসেনি। কোনো একটা এরিয়া, কোনো একটা এলাকা বা কোনো কিছু বিশেষ কিছু মানুষের কাছে সেই এটা তাদের জরিপটা গিয়েছে, তারা হয়তো ভোট দিয়েছে। সেই জায়গায় হয়তো তাদের যেই ভোটার ছিলেন ম্যাক্সিমাম হয়তো হিন্দু এবং আওয়ামী কর্মী হওয়ার কারণে সেখানে ভোটের পারসেপশনটা ওভাবে বেশি হয়ে গিয়েছে, সেটা আসলে কোনো বিষয়ই নয়। এই জন্য এই বিষয়টা জরিপটা কখনোই শতভাগ ঠিক মতো হয় না। 2 নম্বর আমার যে পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা হচ্ছে আমি বলেছিলাম যে আসলে এই সংবিধান সংস্কার করা বা পুনর্লেখন করা এটা কার দায়িত্ব। আজকে আমি এর আরেকটা বক্তব্য দেখলাম আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের, সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের, অন্য কারো নয়, আপনারা কারা। এটা সরকারকে উনি বলছেন যে আপনারা কারা। তো আমি ফখরুল সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই যে বিগত আওয়ামী সরকারের আমলে, তারও আগে বিএনপি সরকার আমলে যে আপনারা সংবিধান সংশোধন করছেন, আপনারা কারা ছিলেন? আপনাদেরকে কেউ এই অধিকার দিচ্ছে সংবিধান সংস্কার করার? আপনারা কি জনগণের ম্যান্ডেট নিয়েছিলেন? আপনারা নির্বাচনের সময় ইশতেহারে কখনো বলেছিলেন, ডিক্লেয়ার করেছিলেন যে আমরা নির্বাচিত হতে পারলে আমরা সংবিধান সংস্কার করব? জনগণ তো জানেই না। আপনারা জনগণের দোহাই কেন দেন? আপনারা মানে এই যে একটা রাজনীতির খেলা খেলেন যে সব জনগণের মালিক, অথচ আপনারা কখনোই জনগণদের জানানো না। আপনারা নিজেরা সংসদে আপনাদেরকে পাঠাই রাষ্ট্র চালানোর জন্য, আপনারা সেখানে যে সংবিধান পরিবর্তন করেন। কোনো একটা সংবিধান পরিবর্তন এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীনের পর থেকে কোনো একবার এমন হয়েছে যে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়েছেন, জনগণের কাছে বলেছেন, জনগণের কাছে জবাবদিহিতা করেছেন আপনারা যে আমরা সংবিধান সংস্কার করবো কি করবো না, বা আমরা এই পরিবর্তনটা আনতে চাই, সারা বাংলাদেশের মানুষ কি বলে? আপনারা কখনো হানার ভোটেরও ব্যবস্থা করেন নাই, কখনো আপনারা জনগণের কাছে জানতেও চান নাই। এটা সম্পূর্ণ আপনাদের একটা শয়তানি কূটকৌশল বলা চলে, অন্য কিছুই না। এটা ধান্দালি ব্যবসা, এগুলি বন্ধ হওয়া উচিত। এই সরকার কে মানে? এই সরকারে বসিয়েছে খোদ জনগণ। বলতে গেলে আপনারা এক একটা সরকার হয়তো 30-35% ভোটের মাধ্যমে আপনারা সরকার গঠন করেন, কিন্তু এই সরকার ন্যূনতম 80% মানুষ এদের সাথে ছিল, আছে এবং থাকবে। এই 80%-এর ভিতরে আপনারাও আছেন, আমরাও আছি, সকলেই আছে। অতএব এই সরকার কে, এই কথা বলার কোনো সুযোগ নাই। এই সরকার কেন বিপ্লবী সরকার ঘোষণা করলো না? এই বিপ্লবী সরকার ঘোষণা করে নাই বিদায় তারা সংবিধান সংস্কার করতে পারবে না, এই থিওরি আপনারা কই পাইলেন? আপনারা যে সংবিধান সবকিছুই মানতেই চান, তাতে এই সরকারই তো অবৈধ। এই সরকার যেহেতু অবৈধ ঘোষণা করতেছেন না, তার মানে সংবিধান সর্বক্ষেত্রে কার্যকর হচ্ছে না, সংবিধান সব ক্ষেত্রে মানতেছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা সামনে রাখতেছি বা এই সরকার রাখতেছে, কেন রাখতেছে সেটা ভিন্ন একটা প্রশ্ন হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে এই সরকার এই সংবিধান নিয়ে কাজ করার, সংস্কার করার কোনো অধিকার নাই। বরং এই সরকার সংবিধানের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে তাদের সবকিছু করার, কারণ জনগণ তাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। কারণ জনগণ যখন 5ই আগস্ট হাসিনা দেশ থেকে পলায়ন করে, তখন সারা বাংলাদেশের ওয়ালে ওয়ালে জনগণ কি চায় সেটা কিন্তু লিখে দিয়েছে। অতএব নতুন করে আর কোনো ম্যান্ডেট নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা কিন্তু সেখানে ম্যান্ডেট দিয়ে দিয়েছে। অতএব আপনাদের এই বিতর্কিত বক্তব্য পরিহার করে বরং এই সরকারকে কিভাবে আপনারা শক্তিশালী করতে পারবেন এবং সরকার কোথায় কোথায় ভুল করে সেই বিষয়ে পরামর্শ দেন, সরকারকে শক্তিশালী করুন, বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিন, সেই চেষ্টা করুন। তাহলেই বাংলাদেশ সফলতার মুখ দেখতে পাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।